এক হিন্দু, সে নিজের হাতে মূর্তিকে সাজিয়ে, সেই মূর্তির নাম ছিল সনম। সনম বলে বলে মূর্তিকে ডাকছে। যখন সনম বলে বলে মূর্তিকে ডাকতেছে, এভাবে অনেক বছর ধরে সেই মূর্তির নাম জপেছে। একদিন মুখ ফুসকে তার জুবান থেকে বেরিয়ে গেছে সামাদ। বলেন না সুবহানাল্লাহ। কি বের হয়েছে? সামাদ। কিন্তু সে জানে না সামাদ এটা কার নাম। সামাদ কার নাম? আল্লাহর নাম। এটা সে জানে না, ভুলে তার জুবান দিয়ে বের হয়ে গেছে সামাদ। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেন লব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া আব্দি, ওগো বান্দা আমি হাজির আছি। জবাব দিচ্ছেন কে? আল্লাহ। তখন ফেরেশতারা বলে বারে ইলাহি, বুঝলাম না আপনার মুআমালা, আপনার লীলা খেলা। কারণ পৃথিবীতে সবার লীলা খেলা বোঝা যায়, কিন্তু আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার লীলা খেলা বুঝি নাই। সে তো জানে না সমদ কাকে বলে। সে তো সনম ডাকতে গিয়ে মুখ ফসকে সমদ বলে ফেলেছে। আল্লাহ তুমি বলছো লব্বাইক ইয়া আব্দি, আমি হাজির। তখন আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতা শোনো, আমার বান্দা সে এত বছর সনম বলে বলে মূর্তিকে পূজা করেছে। এত বছর মূর্তিকে ডাকার পরেও মূর্তি জবাব দেয় নাই। আজকে ভুল হলেও তো আমার বান্দা আমাকে ডাক দিয়েছে, ভুল করে হলেও আমার নাম উচ্চারিত করেছে। আজকে যদি আমি জবাব না দিই, তাহলে মূর্তি আর আমার মধ্যে তফাৎটা কি থাকবে? এবার চিন্তা করেন, ওই রব যদি ভুলেও যদি রবকে কেউ ডাক দেয়, সেই রব যদি জবাব দিতে পারে, আমরা মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহ জবাব দিতে পারে কি পারে না? কথা বলেন ঠিক না? শুধু দেয় তাই না, কোন মুমিন যখন জমিন থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মুমিনের জবাবে 10 বার জবাব দেন লব্বাইক ইয়া আব্দি বলে। সুবহানাল্লাহ। কয়বার জবাব দেন? 10 বার। এজন্য হর হামেশায় আমরা ওনার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না? মুসিবতে পড়ে গেছেন, ডাক দেন মালিককে। যদি ডাকার মতো ডাকতে পারেন, আমার মালিক জবাব দেবে। কথা বলেন ঠিক না? যদি জিজ্ঞাসা করেন বোন সন্তান জন্ম দেন কেন, মা সন্তান জন্ম দেন কেন, তখন আমার মা বোনরা বলবে আমি সন্তান জন্ম দিচ্ছি, আমি মরার পরে আমার কবরস্থানের কবরের পরে আমার সন্তান যাতে দাঁড়াতে পারে। আমি সন্তান জন্ম দিচ্ছি কারণ আমার সন্তান যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট ব্যারিস্টার হতে পারে, বাংলাদেশের উচ্চ পর্যায়ে শিক্ষিত কোনো মানুষ হতে পারে। এই জন্য আমাদের দেশের মা বোন সন্তান জন্ম দেয়। কিন্তু ফিলিস্তিনি মা বোনকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কেন সন্তান জন্ম দেন, আমার ফিলিস্তিনি মা বোন বলে আমরা সন্তান জন্ম দিচ্ছি আল আকসার পক্ষে গিয়ে শাহাদাত বরণ করার জন্য। ঠিক না বেঠে? দেখলে অবাক হয়ে গেলাম। ফিলিস্তিনি এক বাবা আজকে ফিলিস্তিনের অলিতে গলিতে মিষ্টি বিতরণ করছে। জিজ্ঞাসা করা হলো ও মুরব্বী কিসের আনন্দে ফিলিস্তিনের জমিনে মিষ্টি বিতরণ করছেন? তখন ওই মুরব্বী বলে আজকে আমার মতো আনন্দ আর কেউ নাই, আমার মতো আনন্দিত আর কেউ নাই, আমার মতো গর্বিত আর কেউ নাই। কেন? বলে আমার 7টা সন্তান আছে, 7টি সন্তানই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসের পক্ষে শাহাদাত বরণ করেছে। আমি 7 জন শহীদের পিতা, এই জন্য আমি আজকে সবচাইতে বেশি খুশি। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে অনেক বছর আগে তিনি উপাধি পেয়েছিলেন মানবতা দরদি মা। কথা বলেন ঠিক না বেঠে? সেটার সেই প্রেক্ষিতে আজকে তিনি ফিলিস্তিনের পক্ষে গিয়ে আজকে কথা বলছে। বিশ্ব দরবারে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বের দরবারে সবার কাছে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ বর্বর ইসরায়েলের সাথে নয়। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই ফিলিস্তিনিদের সাথে আছে। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সৈন্যবাহিনী পাঠানো হোক। যদি আমার দেশের কোন প্রশাসনের বাইরে যদি যেতে প্রস্তুতি না থাকে, তাহলে ঘরে ঘরে হাজার হাজার সুন্নি জনতা প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার জন্য।
पर मैं मिटने का जज़्बा कल भी था और आज भी है। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এর চাইতে বড় আনন্দিত আমাদের আর কোনো কিছু হতে পারে? জি বলেন, হতে পারে? আমাকে একটা বিষয় দিয়েছেন সূরা ইখলাসের তাফসীর। সূরা ইখলাস, এটা নিয়ে আমি যদি কথা বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে। কারণ সূরা ইখলাস এটা এমন একটা সূরা, যে সূরা একবার যদি তেলাওয়াত করা হয় কোরআনের 1/3 তেলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস শরীফ এটা কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জি বলেন না, কয় নম্বর? 112 নম্বর সূরা, সূরা ইখলাস শরীফ। এখানে আয়াতে কারিমা আছে 4টি। কয়টা আয়াতে কারিমা আছে? 4টি। 15টি বাক্য আছে, 47টি অক্ষর আছে। 15টি বাক্য, 47টি অক্ষর আছে। এটাকে বলা হয় সূরা ইখলাস শরীফ। এই সূরা ইখলাস শরীফের প্রায় 20টা নাম উল্লেখ করেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা। কয়টি নাম বললাম? 20টি নাম। তার মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। নাম কি বললাম? সূরাতুত তাওহীদ। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের পরিচয় পত্র কি, আমরা তখন ভোটার আইডি বের করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জিজ্ঞাসা করা হয় তোমার জন্ম তারিখ কি, তখন আমরা জন্ম নিবন্ধন বের করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা বাবার পরিচয় কি, তুমি যে তোমার মা বাবার সন্তান এটার পরিচয় কি, তখন আমরা ওয়ারিসের সার্টিফিকেট বের করে দিই। কথা বলেন ঠিক না? ঠিক তদরূপ যখন আমার নবীর কাছে এসে মক্কায় কুরাইশরা যখন জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার ইবাদত করার জন্য আমাদেরকে বলছেন ওই রবের পরিচয় কি, তখন আমার আল্লাহ ওই মুশরিকদের সামনে নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে এই সূরা ইখলাস তথা সূরাতুত তাওহীদ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা হচ্ছে আমার আল্লাহর পরিচয় পত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয়। আমার আল্লাহ যেখানে বর্ণনা করেছেন সেটাকে বলা হয় সূরাতুত তাওহীদ। আর এই সূরা তাওহীদের তথা সূরা ইখলাস শরীফের প্রথম অংশে আমার আল্লাহ বলেছেন কুল, হাবিব আপনি বলে দিন। কাকে বলার জন্য বলছেন? জি, অসুবিধা হচ্ছে আপনাদের? এ বাবু, অসুবিধা হচ্ছে? একটু আমার দিকে। আমার আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলে দিন। এখন অন্তর অন্তরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আপনি আপনার পরিচয় দিচ্ছেন, আপনি নিজে বলতেন, রসুলকে কেন এক করলেন? রসুল দিয়ে কেন বলাচ্ছেন? আপনি যদি বলতেন আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা কি মানতাম না? জি বলেন না, মানতাম না? অবশ্যই মানতাম, কারণ না মেনে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ বলছে কুল হাবিব আপনি বলে দিন হুয়াল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক। হাবিব আপনি বলে দিন আল্লাহ এক। প্রশ্ন হলো আল্লাহ আপনি বলতেন, রসুলকে দিয়ে কেন বলাচ্ছেন? বলে তার কারণ হলো কিছু জাহেল বলবে, কিছু মালউন বলবে, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানার লাগিয়ে তাফসীর করতে গিয়ে বলবে কোরআনুল কারীমে আমার নবীর কোনো শান নাই, আমার নবীর কোনো ইজ্জত ও আজমত নাই। এজন্য আমি আল্লাহ আমার তাওহীদের পরিচয় দিচ্ছি, আমি আল্লাহ আমার ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছি। সেখানে কুল বলে আমার নবীকে আমি সম্পৃক্ত করে নিলাম। তার কারণ হলো কেউ যদি আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার নবীকে যদি ফেলে দেয়, আমার নবীর শানে যদি বেয়াদবি করে, আমার তাওহীদের পক্ষে কথা বলতে গিয়ে মুস্তাফার শান আজমতকে যদি না মানে, তাহলে সে 1 নাম্বার তাওহীদি জনতা নয়, সে 2 নাম্বার তাওহীদি জনতা। আর যারা আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার নবীর শান আজমতকে আনবে, তারাই হলো 1 নম্বর তাওহীদি জনতা। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমরা নিজেদেরকে তাওহীদি জনতা বলে পরিচয় দিই না, কারণ আমরা যে তাওহীদি জনতা এটার পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলেন। কুল ওয়াহিদ মুযাক্কার হাজির, ফাইল আমর হাজির মারুফ।
দারুল মুস্তাতার তার ফাইল, মুরাদ হচ্ছে আমেনার ঘরের চিরাগ। সুবহানাল্লাহ, মুরাদ হচ্ছে আমার নবী। এখন এখানে যদি কেউ আল্লাহর সূরা তাওহীদ তেলাওয়াত করে, তার প্রথম শব্দ উচ্চারিত হবে কুল। কুল যখন উচ্চারিত হবে জুবান থেকে, তখন তার দিমাগে আসবে এই কুলের ফাইলকে, এই কুলকে। তখন সে কুস্তে 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 তার বুঝে আসবে কুলমানি আমার নবী মুস্তাফা, কুলমানি হাবিবে দো আলম, কুলমানি নূরে মুজাসসাম। যখন একজন মানুষ যখন কুল শব্দ উচ্চারিত করে, তার জেহেন যখন মদিনার দিকে চলে যাবে, এরপরে আল্লাহ বলছে বলো ওয়াল্লাহুল আহাদ, আল্লাহ এক। যখন আগে মুস্তাফার শান আজমতকে নিজের কাছে বুঝে আসবে, এরপরে যদি আমার ওয়াহদানিয়তের ঘোষণা দাও, তাহলে সেটাই হবে অরিজিনাল তাওহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল হাবিব আপনি বলে দিন ওয়াল্লাহুল আহাদ, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার, জি বলেন না, তার কোনো অংশীদার নাই। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে কারিমায় বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য, জি বলেন না, কোনো উপাস্য, আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? নাই। তিনি নিজেই জীবিত এবং অন্যদের তত্ত্বাবধায়ক। আল্লাহ জীবিত, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কি শুধু এখন জীবিত? জি বলেন না, এখন জীবিত। তিনি নিজেই জীবিত এবং অন্যদের তত্ত্বাবধায়ক। অন্যদেরকেও জীবিত রাখেন কে? জি বলেন না, কে? আল্লাহ তিনি এক, তার কোনো উপাস্য, জি বলেন না, তার কোনো উপাস্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো উপাস্য নাই। তিনি নিজেই জীবিত, তিনি অন্যকে জীবিত রাখেন, অন্যদের তত্ত্বাবধায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী, জি বলেন না, কারো মুখাপেক্ষী নয়। গোটা পৃথিবী হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কিন্তু গোটা পৃথিবী কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আল্লাহর করুণার মুখাপেক্ষী, আল্লাহর নিয়ামতের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছাড়া বান্দা চলতে পারে? জি বলেন না, চলতে পারে? একটা সেকেন্ড তো চলা যাবে না। একটা সেকেন্ডের জন্য নিজের জীবন অতিবাহিত করতে পারবেন না যদি আল্লাহর দয়া না হয়। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর দয়ার বড়ই প্রয়োজন। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আর আমার আল্লাহ কেমন দয়ালু জানেন? এক হিন্দু, কি বললাম, হিন্দু, সে নিজের হাতে মূর্তিকে সাজিয়ে, সেই মূর্তির নাম ছিল সনম। সনম বলে বলে মূর্তিকে ডাকছে। যখন সনম বলে বলে মূর্তিকে ডাকতেছে, এভাবে অনেক বছর ধরে সেই মূর্তির নাম জপেছে। একদিন মুখ ফুসকে তার জুবান থেকে বেরিয়ে গেছে সামাদ। বলেন না সুবহানাল্লাহ, কি বের হয়েছে? সামাদ। কিন্তু সে জানে না সমদ এটা কার নাম, সমদ কার নাম? আল্লাহর নাম। এটা সে জানে না, ভুলে তার জুবান দিয়ে বের হয়ে গেছে সামাদ। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেন লব্বাইক ইয়া আবদি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া আবদি, ওগো বান্দা আমি হাজির আছি। জবাব দিচ্ছেন কে? আল্লাহ। তখন ফেরেশতারা বলে বারে ইলাহি, বুঝলাম না আপনার মুআমালা, আপনার লীলা খেলা। কারণ পৃথিবীতে সবার লীলা খেলা বোঝা যায়, কিন্তু আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার লীলা খেলা বুঝি নাই। সে তো জানে না সমদ কাকে বলে। সে তো সনম ডাকতে গিয়ে মুখ ফসকে সমদ বলে ফেলেছে। আল্লাহ তুমি বলছো লব্বাইক ইয়া আবদি, আমি হাজির। তখন আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা শোনো, আমার বান্দা সে এত বছর সনম বলে বলে মূর্তিকে পূজা করেছে। এত বছর মূর্তিকে ডাকার পরেও মূর্তি জবাব দেয় নাই। আজকে ভুল হলেও তো আমার
বান্দা আমাকে ডাক দিয়েছে, ভুল করে হলেও আমার নাম উচ্চারিত করেছে। আজকে যদি আমি জবাব না দিই তাহলে মূর্তি আর আমার মধ্যে তফাৎটা কি থাকবে? এবার চিন্তা করেন, ওই রব যদি ভুলেও যদি রবকে কেউ ডাক দেয়, সেই রব যদি জবাব দিতে পারে, আমরা মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহ জবাব দিতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কোন মুমিন যখন জমিন থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মুমিনের জবাবে 10 বার জবাব দেন, লব্বাইকে আব্দি বলে সুবহানাল্লাহ। কয়বার জবাব দেন? 10 বার। এজন্য হর হামেশায় আমরা ওনার মুখাপেক্ষী, কথা বলেন ঠিক না? মুসিবতে পড়ে গেছেন, ডাক দেন মালিককে, যদি ডাকার মতো ডাকতে পারেন আমার মালিক জবাব দেবে, কথা বলেন ঠিক না? জঙ্গলের ভেতরে একটা বাঘ, সে দূর থেকে দেখে আছে একটা গরু, সে চারণ ভূমিতে চলছে, কথা বলেন ঠিক না? ঠিক, গরু চলে না, চারণ ভূমিতে সেভাবে চলছে, বাঘ দূর থেকে বসে আছে, শিকার করবে। গরুটা লক্ষ্য করলেন আমার পেছনে বাঘ আছে, সে আমার উপর হামলা করবে। গরুটা দিলেন দৌড়তে 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 একটা বিরাট পুকুরের সামনে গিয়ে উপস্থিত। পুকুরে কোনো পানি নাই, পুকুরের পানি শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে কিংবা তুলে ফেলেছে, কিন্তু পুকুরে পানি না থাকলেও কাদা আছে না নাই? গরুটা লাফ দিয়ে কাদার ভেতরে চলে গেছে। আচ্ছা, কাদার ভেতরে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু পাখি যদি লাফ দিয়ে পড়ে, অন্যের সাহায্য ছাড়া কি বের হতে পারে? গরুটা আটকে গেছে, পেছনে বাঘ দৌড়াচ্ছে, বাঘও উৎসাহিত হয়ে গরুকে ধরার জন্য সেও লাফ দিয়েছে। বাঘও আটকে গেছে, গরুও আটকে গেছে। গরু একটু দূরে করেছে, বাঘ একটু কাছে, দুইজন দুই মাথায় আটকে আছে, কেউ নড়তে চড়তে পারছে না। তখন বাঘ মুচকি মুচকি হেসে বলে, গরু যদি কুলে থাকতি তাহলে তোরে মজা করে খাইতাম, এখন তুই নিজেও বাজলি আমারও বাজাইলি, কারো কোনো ফায়দা হয় নাই। গরু বলছে, বাঘ তুমি বুঝো নাই, আমি কেন কাদাতে না, কাদার মধ্যে আমি লাফ দিয়েছি। বলে কেন? বলে আমি একজন মালিকের অধীনে থাকি, আমার একজন মালিক আছে, যেই মালিক সন্ধ্যা নামার সাথে সাথে আমাকে খুঁজবে, আমাকে খুঁজতে খুঁজতে মনে করবে যদি না পায় আমি মুসিবতে পড়ে গেছি, তখন সে আমাকে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে সে এখানে আসবে, দেখবে আমি মুসিবতে পড়ে গেছি, তখন আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করবে আর তোমাকে পিঠে মারবে। বাঘ, তোমার তো কোনো মালিক নাই, তুমি নিজেকে মালিক মনে করো। বলে হ্যাঁ আমি তো মালিক। বলে আজকে মালিক নাই বলে তুমি মরবে, আর আমার মালিক আছে বলে আমি এখান থেকে বেঁচে ফিরবো। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ভাই মুসিবতে পড়ে যাব, অসুবিধা নাই, ভাই মুশকিলে পড়ে যাব, অসুবিধা নাই, কিন্তু আমাদের তো একজন মালিক আছে, আমরা একজন মালিকের অধীনে থাকি, একজন মালিক আমাদেরকে লালন পালন করে। আমার রিজিকের দায়িত্ব ওই মালিকের হাতে, আমার জীবনের দায়িত্ব ওই মালিকের হাতে। যত বড় মুসিবত হোক পড়ে যাব, এরপরে আমাদের কোনো টেনশন নাই, মুসিবত থেকে উদ্ধার করার জন্য মালিক আছে, কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আপনাদের তো অসুবিধা হচ্ছে মনে হয়, আবার শীতে জমে গেই না এখানে মহব্বতে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি না। আজকে বোয়ালখালীবাসীর আওয়াজ হচ্ছে না, একটু মহব্বতে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটা পর,
আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কিন্তু পৃথিবীর বুকে দল বলে বেড়াতো আমার আল্লাহ নাকি পুত্র আছে যার নাম হযরতে ঈসা রূহুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহর পুত্র নাকি উযাইর আলাইহিস সালাম। এইভাবে আমার আল্লাহর শান ও আজমতের মধ্যে অপবাদ দিত। কিন্তু আমার আল্লাহ নিজেই বর্ণনা করে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে না। আমার বাবারা, এই বিষয়ের উপর আমার নবীর সাথে মুনাজারা হয়েছিল। কি হয়েছিল বাবা? মুনাজারা হয়েছিল। নজরানের 40 জন খ্রিস্টান আমার নবীর সামনে এসেছে। তাদের দাবি ছিল তাদের নবী ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর সন্তান। তাদের দাবি, আমার নবীর দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। তারা দাবি করে আমার নবীর সামনে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ঈসা রূহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। আমার নবী বলে না না, তিনি আল্লাহর সন্তান নয়, তিনি আল্লাহর বান্দা। তখন যারা আমার নবীর সামনে দলিল উপস্থাপন শুরু করলো, এক এক দলিল উপস্থাপন করার পর এবার যখন আমার নবীর পালা আসলো, আমার নবী যখন বলা আরম্ভ করলেন, আমার নবী বলে ও খ্রিস্টানরা শোনো শোনো, তোমাদের নবীর বাবা ছিল না, এজন্য তোমরা বলছো যেহেতু আমার নবীর বাবা নাই সেহেতু আমাদের নবীর বাবা আল্লাহ, তার মানে আল্লাহর সন্তান হচ্ছে ঈসা রূহুল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু আমার নবী বলে ও খ্রিস্টানরা শুনো শুনো, তোমাদের নবী তো নিজের মুখে বলেছিল যখন তোমাদের নবী মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে এসেছিল, জিবরিল মরিয়মের জুবানকে খুলে যখন ফুঁক দিয়েছিলেন, ওই ফুকের মাধ্যমে যখন ঈসা আলাইহিস সালামের রূহ আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিয়েছিলেন, বাবা ছাড়া মা মরিয়ম ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করেছিলেন। আর প্রতিটি সময় অতিবাহিত হওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে যখন ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম দুনিয়ার জমিনে প্রসব করেছিল, যখন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের বয়স যখন 3 দিন ছিল, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে দুল কাচ্ছে, 3 দিনের সন্তান, 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাম, তখন মরিয়ম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এখন তো মানুষ এসে আমার কাছে জিজ্ঞাসা করবে, ও মরিয়ম তোমার সন্তানের পরিচয় কি, তোমার সন্তানের পিতাকে? তখন আমি কি উত্তর দেব? তখন আমার আল্লাহ শিখাই দিয়েছিল, মরিয়ম রে ফাশারাত ইলাইহি, তুমি কিছু বলবা না। যদি তোমার সামনে জিজ্ঞাসা করে তোমার সন্তানের পরিচয় কি, তখন তুমি তোমার জুবান খুলবা না, তুমি তোমার আঙ্গুল দিয়ে আমার নবী ঈসার দুলনার দিকে ইশারা করে দিবা। মা মরিয়ম আলাইহিস সালাম ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো মরিয়ম তোমার সন্তানের পিতৃ পরিচয় কি, তোমার সন্তানের পিতাকে, তোমার এই সন্তানের পরিচয় কি? তখন মা মরিয়ম আলাইহিস সালাম 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে দুল খাচ্ছে, সেই দিকে নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে দিল। তখন তারা বলা বলি আরম্ভ করলো, 3 দিনের সন্তান জুবান দিয়ে কথা বলবে কিভাবে?
তার জুবান আছে ঠিক, কিন্তু এই জুবান দিয়ে তো কথা বলতে পারে না। আমাদের দেশের স্বাভাবিক ছেলে সন্তান সন্ততি জন্ম নেওয়ার পর তারাও কথা বলতে পারে না। 2, 2.5, 3 বছর 4 বছরের মাথায় কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? মা মরিয়ম যখন ইশারা করে দিল, তারা জিজ্ঞাসা করে মরিয়ম রে সে কিভাবে কথা বলবে, মাত্র 3 দিনের সন্তান কিভাবে কথা বলবে? তখন হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছে, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে নবী হিসাবে পাঠিয়েছে। এই দলিল যখন উপস্থাপন করলো, তারা বলে না না মানি না। আমার নবী বলল, ও খ্রিস্টানরা, তোমাদের নবীর বাবা না থাকার কারণে যদি আল্লাহ তার বাবা হয়, তাহলে আমার তো জিজ্ঞাসা করতে মন চায়, আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই, ওনার ব্যাপারে কি বলবা? তখন তারা যখন হেরে গেছে, মনে রাখবেন বাতিল না হারার পরেও গাদ্দারি করে কি করে না? আওয়াজে বলেন করে কি করে না? তারাও গাদ্দারি শুরু করে দিল। কয় বলে মানবো না, মানবো না, আপনার কথা মানবো না। যখন দলিল আদিল্লা দিয়ে আমার নবীর সাথে যখন পেরে উঠছে না, তখন তারা আমার নবীর সাথে গাদ্দারি শুরু করে দিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে, তাদের সাথে আর মুনাজারা হবে না, তাদের সাথে হবে মুবাহালা। কি হবে বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাদের সাথে কি হবে? মুবাহালা। আর মুনাজারা হবে না। মুনাজারা মানে সামনাসামনি বসে একজন আরেকজনকে দলিল উপস্থাপন করবে, বক্তব্য উপস্থাপন করবে, যুক্তি উপস্থাপন করবে। আর মুবাহালা মানে 2 দলই সামনাসামনি বসে একজন আরেকজনকে গজব দেবে, লানত দেবে। এটাকে বলা হয় মুবাহালা। আর তর্ক বিতর্ক করে হক না হক মানুষের সামনে পরিষ্কার করা, এটাকে বলা হয় মুনাজারা। কথা বুঝতেছেন আমার কথা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী তাদের সাথে আর মুনাজারা হবে না, তাদের সাথে আবার হবে মুবাহালা। আল্লাহ কিভাবে? আমান আল্লাহ বলেন, শর্ত দিলাম আমি, নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসবে, আমি নবী আমার ছেলেদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে, আমি আমার মেয়েদেরকে আনবো, তোমরা নিজেরা আসবে, আমি নিজে আসবো, পরস্পর সামনাসামনি বসে মুবাহালা হবে। আয়াতে কারিমা নাযিল করে দিলেন আল্লাহ, শর্ত জুড়ে দিলেন, নবী তাদেরকে বলেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসুক, আপনি নবী আপনার সন্তানদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদেরকে বলেন তাদের কন্যাদেরকে নিয়ে আসুক, আপনি নবী নিজের কন্যাদেরকে নিয়ে যাবেন। তাদেরকে বলেন তারা আসবে, এইদিকে আপনি নবী নিজে যাবেন। এরপরে সামনাসামনি বসবেন, একজন আরেকজনকে লানত দেবেন। এটা হচ্ছে মুবাহালা। যারা হকের উপরে থাকবে তারা দুনিয়ার জমিনে থাকবে, যারা না হকের উপরে থাকবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। বড় কঠিন না? জীবনের বিষয়টাকে সহজ না কঠিন? অনেক কঠিন। এরকম নবীর সাথে মুবাহালা আরো মারাত্মক। যেখানে নবীর যুগে যুগে নবীর আশেক গোলামদের সাথে মুবাহালা করে অনেকে ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সৈয়দ আহমদ আল কাজেমি রাদিয়াল্লাহু তাআলা, উনার সামনে এক বাতিল মৌলবী বলে উঠলো, আমার নবী নাকি ইলমে গায়েব জানে না। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী কি জানে না? ইলমে গায়েব জানে না। তো সাইয়েদ কাজিমি আলাইহি রাহমাত তিনি বলে উঠলেন, বলে আমার নবী ইলমে গায়েব জানে, এতে কোনো সন্দেহ? জি বলেন, এতে কোনো সন্দেহ? তখন তিনি ইলমে গায়েবের পক্ষে দলিল উপস্থাপন করা শুরু করে দিলেন। আর এইদিকে ওই বাতিল মৌলবী ইলমে গায়েবের বিপক্ষে দলিল উপস্থাপন শুরু করলেন। যখন
সাইয়েদ কাজিমি আলাইহি রহমার এক এক দলিল যখন তার সামনে যাচ্ছে, সে সহ্য করতে না পেরে সাইয়েদ কাজিমি আলাইহি রহমা তিরমিজি শরীফ থেকে একটা হাদিসে মুবারাকা দলিল হিসেবে পেশ করেছেন। তখন ওই বাতেল মৌলবী সহ্য করতে না পেরে ওই তিরমিজি শরীফটা নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। তো সাইয়েদ কাজিমি আলাইহি রহমা তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি বলছেন, এই বদমাশ, তুমি আমার নবীর হাদিসে মুবারাকাকে নিক্ষেপ করেছো, তুমি আমার নবীর এই হাদিস শরীফের সাথে তোমার গুস্তাখি করেছো, তোমার সাথে আর মুনাজারা হবে না, এবার তোমার সাথে মুবাহালা হবে। কি হবে? মুবাহালা। এই কথা যখন শুনলেন তখন ওই বান্দা রাজি হলো, ঠিক আছে আমি আপনার সাথে মুবাহালা করব, আমি আপনার সাথে মুবাহালার জন্য প্রস্তুত আছি। তখন মুবাহালা সামনাসামনি হলো। সাইয়েদ কাজী বলে, তুমি বদদুয়া করবে, যদি তুমি হকের উপর থাকো আল্লাহ যেন আমি সাইয়েদ কাজীকে ধ্বংস করে দেয়, আর আমি বদদুয়া করব আল্লাহ আমি যদি হকের মধ্যে থাকি আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। এভাবে মুবাহালা হলো। মুবাহালার সময় সীমা শেষ। একজন আরেকজনকে অভিশাপ দিল, বদদুয়া করলো, মাহফিল শেষ, যার যার ঘরে চলে গেছে। যাওয়ার পর পরের দিন সকালবেলা ওই বাতেল মৌলবী ঘুম থেকে উঠে তার একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সে ইলমে হাদিসের দরস দিত। সেখানে গিয়ে যখন সে ইলমে হাদিসের দরস দিচ্ছে, হঠাৎ তার মুখের গহ্বরের ভেতর থেকে জিহ্বাটা বেরিয়ে গেছে, সে আর জিহ্বাটাকে ভেতরে ঢুকাতে পারছে না। এইভাবে 3 দিন কিংবা 5 দিন দুনিয়ার জমিনে ছিল। এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো যেখানে সাইয়েদ কাজিমি আলাইহি রহমার মতো আশিকে রাসূলের সাথে মুবাহালা বাতিলরা টিকতে পারে নাই, সেখানে আমার নবীর সাথে মুবাহালা কঠিন না সহজ? তখন নজরানের ওই 40 জন খ্রিস্টান বলছে, হুজুর আমাদেরকে একটু সময় দিন, আমরা একটু মাশওয়ারা করব। আমার নবী বলে, যা তোদেরকে সময় দিলাম 1 দিন 1 রাত। সময় কত? 1 দিন 1 রাত। সময় নিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পর কেউ বলছে মুবাহালা করবে, কেউ বলছে মুবাহালা করবে না। অনেকে বলছে না আমরা মুবাহালা করতে হবে, না হলে আমরা যে হকের উপর নাই সেটা প্রমাণ পেয়ে যাবে, এজন্য আমাদেরকে মুবাহালায় অটল থাকতে হবে। ঠিক আছে মুবাহালা করব। এইদিকে কে এসে জানি আমার নবীর কানে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ ওই নসরানের খ্রিস্টানরা আসতেছে আপনার সাথে মুবাহালা করার জন্য। এখানে তো আল্লাহ শর্ত দিয়েছেন, নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে আনবে, আমি নবী আমার সন্তানদেরকে নিয়ে যাব। তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে, আমি নবী আমার মেয়েদেরকে নিয়ে যাব। তোমরা নিজেরা আসবে, আমি নবী নিজে আসব। এখন শর্ত মোতাবেক নবীকে তো নিজের সন্তানদেরকে নিয়ে আসতে হচ্ছে, নবীকে তো নিজের কন্যাকে নিয়ে আসতে হচ্ছে, নবীকে নিজে আসতে হচ্ছে। তো আমার নবী প্রস্তুতি নিচ্ছেন ময়দানে আসার জন্য, মুবাহালা করার জন্য। আমার নবী সর্বপ্রথম টান দিয়ে ইমাম হোসেনকে নিজের বুকের সাথে উঠাই নিলেন। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ইমাম হোসেন কোথায়? জি বলেন না কোথায়? বুকের মধ্যে। আমার নবী গোটা বিশ্বকে জানান দিয়েছে, যদি আমার হোসেনের সাথে যদি বেয়াদবি করো, আমার হোসেনকে যদি কষ্ট দাও, সেটা হোসেনকে দাও নাই, আমি নবীর কলিজায় দিয়েছো। কথা বলেন ঠিক না বেটে? আমার নবী হোসেনকে কোথায় ধরলেন? জি বলেন না, বুকের মধ্যে। আমার নবী এক হাত দিয়ে ইমাম হাসানকে ধরলেন। আমার নবী পেছনে মা ফাতেমাকে নিলেন, যেহেতু মেয়েকে নিয়ে যেতে হচ্ছে। তো কোন ফাতেমা? যে ফাতেমাকে আসমানের চাঁদে দেখে নাই, আসমানের সূর্য কোনোদিন দেখে নাই, ওই ফাতেমাকে আজকে নিয়ে যেতে হচ্ছে। এজন্য আমার নবী ফাতেমার নেকাব হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফাতেমাকে পেছনে রাখলেন, আমার নবী সামনে গেলেন। ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা পেছনে। মা ফাতেমার পেছনের পর্দা আমার নবী বানাই দিলেন মাওলা আলী শেরহুল্লাহকে। আমার নবী সামনে, পেছনে ফাতেমা, এর পেছনে আলী, পেছনের পর্দা মাওলা আলী, সামনের পর্দা সামনের পর্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার কারণ কি? তার কারণ হলো কিয়ামতের ময়দানে যখন আহলে মাহশর থাকবে, আম্বিয়া কিরাম থাকবে, শুহাদায়ে কিরাম থাকবে, সিদ্দিকিন থাকবে, আল্লাহর আউলিয়া কিরাম থাকবে, ওই মুহূর্তে যখন মা ফাতেমাতুজ জোহরা ময়দানে মাহশরের মধ্যে উপস্থিত হবে, আমার আল্লাহ বলবে, ও আহলে মাহশর, আপনারা আপনাদের নিজের দৃষ্টিকে, নিজের মাথাকে নিচের দিকে করেন। আমার ফাতেমা যতক্ষণ জান্নাতে ঢুকবে না, খবরদার আপনাদের মাথা উপরে তুলতে পারবেন না। ওই মাহশরের জমিনের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে মা ফাতেমাতুজ জোহরার পর্দার হেফাজত করবেন আল্লাহ, আর জমিনের মধ্যে মা ফাতেমার পর্দা হেফাজত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার নবী সামনে গিয়েছেন, পেছনে মা ফাতেমাকে রেখেছেন, তো মা ফাতেমাতুজ জোহরা যদি একটু পর্দা ঢেলে দিতেন পেছন দিকে, তাহলে মওলা আলীকে তার পেছনে দাঁড়াতে লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা না করে আমার নবী কেন মওলা আলী শেরহুদাকে পেছনে পাঠালেন? তার কারণ হলো, আমার নবী বলছে, আমার ফাতেমা তো ওই ফাতেমা, যেই ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, গোটা পরিবারের সদস্যকে ডেকে বললেন, ও আমার পরিবারের সন্তানরা, ও আমার পরিবার বর্গরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, খবরদার আমার দেহটা মানুষ দেখে মতো দিনের বেলায় দাফন করিও না, চুপে চুপে কেউ না দেখে মতো গভীর রাতে আমার দেহটা জান্নাতুল বকি শরীফের মধ্যে তোমরা দাফন করে ফেলো, যাতে আমাকে যে খাটের মধ্যে নিয়েছো ওই খাটের আন্দাজও যাতে মানুষ করতে না পারে। জন্য আমার নবী বলে, ফাতেমা তো ওই ফাতেমা যাকে আসমানের চন্দ্র দেখে নাই। আজকে ফাতেমাকে এনেছি আয়াতে মুবাহালার শর্ত অনুযায়ী আনতে হচ্ছে, এনেছি। তো আমি নবী সামনে থাকবো, আমি নবী সামনে যখন কদম দিব, বালির উপরে আমার কদমের ছক বসে যাবে। আমার ফাতেমার কদমের ছক যদি বসে, মানুষ তো আমার ফাতেমার কদমের ছকের আন্দাজ করতে পারবে, পায়ের আন্দাজ করতে পারবে। এই জন্য আমি নবী পেছনে মওলা আলীকে দিলাম, আমি যেখানে কদম রাখবো ওখানে মা ফাতেমার কদম পড়বে, এরপরে মওলা আলী সেখানে কদম দিয়ে মা ফাতেমার কদমের নকশা মুছে দেবে, মা ফাতেমার পর্দার হেফাজত হয়ে যাবে। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সেদিন আমার নবীর সাথে নাজরানের 40 জন খ্রিস্টান ছিল, তাদের একজন পাদ্রী ছিল, সে বলছে, দাঁড়া, খবরদার সামনে যাস না, আমাকে দূর থেকে একটু নজরদারি করতে দে, পরিস্থিতি কি অবস্থা একটু দেখতে দে, কারণ পরিস্থিতি যদি দেখে শুনে যায় তাহলে মোকাবেলা করতে পারবো, যদি না বুঝে যায় তাহলে মায়ের খাবি, একজনও থাকতে পারবি না। তো দূর থেকে আমাকে পরিস্থিতি দেখতে দে। তো দূর থেকে সে পরিস্থিতি দেখতেছে, 5টা নূরানি চেহারা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5টা নূরানি চেহারা, আমার নবী, মওলা আলী, হাসান ও হোসেন, ফাতেমা, 5 জন এক চাদরের নিচে হয়ে বসে আছে। যখন পাদ্রী বলছে, ও নজরানের খ্রিস্টান, কাদের সাথে মুবাহালা করবি, তাদের চেহারা থেকে যেমন নূরের ঝলমলানি বের হচ্ছে, নূরের ঝলক বের হচ্ছে, আমার মনে হচ্ছে এরা যদি দোয়া করে, হে আল্লাহ এই উহুদ পর্বতকে তার জায়গা থেকে সরিয়ে দাও, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে উহুদ পাহাড়কে পর্যন্ত তার জায়গা থেকে সরিয়ে দেবে। এরা যদি বদদোয়া করে, একজনও তো বাঁচবি না। খবরদার কেউ যাস না, গেলে একজনও বেঁচে ফিরবি না। তখন সবাই এসে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ তিনি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন, না তিনি কাউকে জন্ম, জি বলেন না, না তিনি কাউকে জন্ম দিয়েছেন। এরপরে বলা হচ্ছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ, জি বলেন না, তার কোনো সমকক্ষ, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো শরীক নাই, তার অবস্থানে যাওয়ার মতো কারো শক্তি, জি বলেন না, কারো শক্তি,